আমরা আজকে এমন একটা যুগে বসবাস করছি যেখানে ইউটিউব, ফেসবুক, টিকটক ইত্যাদির মধ্যে হাজার লক্ষ কোটি কোটি তথ্য আছে। এক ক্লিকেই হাজারো ইসলামিক কন্টেন্ট আমাদের কাছে একেবারেই অ্যাভেলেবল। কিন্তু প্রশ্ন হচ্ছে, তথ্য বাড়ছে কিন্তু আমাদের বুৎপত্তি কি বাড়ছে? প্রশ্ন হচ্ছে, ইলম ছড়াচ্ছে কিন্তু ইলমের দ্যুতি কি আমাদের অন্তরে তৈরি হচ্ছে? প্রশ্ন হচ্ছে, আমরা অনেক কিছু জানি কিন্তু আমাদের ভেতরটা কি পরিবর্তন হচ্ছে? প্রশ্ন হচ্ছে, জ্ঞান, সভ্যতা ইত্যাদি অথবা মানুষের অর্থবৃত্ত ইত্যাদি অনেক বেড়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, অনলাইনে অনেক কোর্স, এরকম অনেক বেড়েছে, বইপত্র প্রচুর পরিমাণ বাজারে এখন পাওয়া যায়। কিন্তু উম্মার অবস্থা কি বদলাচ্ছে? আমাদের হালত কি বদলাচ্ছে? আমরা কি সাহাবায়ে কেরামের যুগে সেখানে যত বই ছিল, যত কোর্স ছিল, যত সোশ্যাল মিডিয়া কন্টেন্ট যদি আমরা বলি এখন যা আছে, তার কতটুকু সেই যুগে ছিল? কিন্তু সেই যুগের মানুষগুলো কি ছিল? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিলি কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু। মানে তারা এমন যে তারা ভেতর থেকেই আস্তে 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 শক্তিমত্তা অর্জন করে তারা এমন একটা অবস্থায় দাঁড়িয়ে গিয়েছিলেন যে তাদের ফাস্তাওয়া আলা সুকিহি, তাদের নিজেদের উপর ভর করে তারা দাঁড়িয়ে গিয়েছিলেন। ইউজিবুজ যুররা লিয়াগীযা বিহিমুল কুফার, তাদেরকে তাদেরকে তাকালে সবাই অবাক হয়ে যেত। এরকম মানুষ হয়। আমরা আমাদের নিজেদেরকে কেবল তথ্য প্রবাহের মাধ্যমেই বড় করতে পারি না, উন্নীত করতে পারি না, উন্নত করতে পারি না। এখানে আরো গভীর একটা উপলব্ধি আমাদের লাগে, একটা বুৎপত্তি লাগে।